গো, বহুত বড় একটা শ্বাস ফেললাম। ও সকালটা হওয়ার পরে দিয়ে না মানে এরকম দৌড়াদৌড়ি পড়ে যায় আমার, কি বলবো আর। আজকে তো আবার দুটো ছেলেকে স্কুলে পাঠালাম, ছোটো ছেলেকেও স্কুলে পাঠালাম। গো, তো এই মাত্র একটু আগে, এই মাত্র না হয়ে গেল 5-10 মিনিট হয়ে গেল ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে আমি এসে 5 মিনিট বাইরে দাঁড়িয়ে থাকলাম, তারপরে এই যে এসে এখন বসলাম। বাপরে বাপ, একটা হুলস্থুলি হয়ে যায়। তো চলো বন্ধুরা, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো, যে যেখান থেকে দেখছো আমাকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরাও ভালোই আছি। আর আজকে হলো বুধবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর বড় ছেলেকে আগে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে ছোটো ছেলেকে রেডি করালাম। তো ওকে রেডি করিয়ে দিয়ে আজকে তোমার দাদাভাইয়েরও আসতে একটু লেট হয়ে গেছিলো, মানে তোজোকে ছেড়ে আসতে। কি হয় এই মানে কি বলে রেল লাইনগুলো দিয়ে আসতে হয়। তো ওই মানে গাড়িগুলোর জন্য অনেক সময় 8:30টার ট্রেনটা অনেক সময় 15টার সময় আসে, অনেক সময় 8:30টার সময় চলে আসে, বা অনেক সময় মালগাড়ি চলে যায়। তো ওই জন্য কী হয়, গেট পড়ে যায়, তো অনেকটা লেট হয়ে যায় প্রায় সময়। তো আজকে তো ওই কারণে হবে হয়তো একটু লেট হয়েছে। তো ওই যে আসলো, আমি বললাম 5 মিনিট ওয়েট করো। আর আমার নিকেরও আজকে একটু রেডি করাতে লেট হয়েছে, যেহেতু আজকে অনেক দিন পরে ও স্কুলে গিয়েছে। তো ও একটু মানে উঠে না, মানে হবে না, বেশ কিছুদিন পরে গেছে, তো ওই জন্য একটু আলসি ভাব ছিল আর কি ওর শরীরে। তো যাই হোক, উঠে এসে মুখ টুক ধুলো, খাওয়া খেয়ে তারপরে পটি গেলো। এখন পটিটা মানে ঠিকঠাকই আছে, যার জন্য আমি আজকে ওকে স্কুলে পাঠালাম। তো পটি গেলো, সুন্দর পটি করে নিল, আমি সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম, রেডি করিয়ে দিলাম, তারপরে দিয়ে বাস রওনা দিলাম। তো আমি বলে দিলাম, বাবা আজকে অনেকদিন পরে যাচ্ছ, কান্নাকাটি করবো না, পাপা ঠিক টাইমে গিয়ে তোমাকে নিয়ে আসবো। বলে হ্যাঁ মা, আমি কান্নাকাটি করবো না। তো যাই হোক, ওকে পাঠিয়ে দিলাম। আর এদিকে আমি গ্যাসের মধ্যে বাবার জন্য লাউয়ের ঝোল করেছি। সকালে জল খাওয়ার জন্য আলু ভাজি করেছিলাম, বড় ছেলেকে টিফিন দিলাম আলু ভাজি দিয়ে রুটি, আর একটু আলু ভাজি বেশি করে করেছি, তোমাদের দাদাভাই আছে আমি আছি ওই জন্য। তো ভাবলাম সকালে আলু ভাজি দিয়ে রুটিটা খেয়ে নেবো। আটা মাখাও হয়ে গেছে, সবটাই রেডি। বাবার জন্য লাউয়ের ঝোলটা বসানো আছে, ওটাও হয়েই আসছে, ওটাও নামিয়ে রাখবো। তারপরে সকালে জল খাওয়ার পরে রেডি করে নিয়েছি। এখন দুপুরের আর কি রান্নাটা রেডি করে রাখবো। রান্নাটা এখন করবো না, কারণ ওই যে কালকে তোমাদেরকে বললাম না একটু ঘর ঝাড়বো, তো ওই জন্য ভাবলাম কি রেডিটা করে রাখি, রান্নার সব কিছু জোগাড়টা করে রাখি, ঘরটা ঝাড়াটা কমপ্লিট করে নিই। তারপরে যদি পারি ঝাড়ু তো দিতেই হবে, কারণ ঘর ঝাড়ার পরে দিয়ে ঝাড়ু না দিয়ে তারপরে রান্না করতে চলে যাবো, সেটা তো পারবো না, কারণ নোংরা হয়ে থাকবে। আর ওই জন্য ভাবলাম যে ঘরটা ঝাড়ে নিই, ঝাড়ার পরে দিয়ে ঘরটা ঝাড়ু দেবো। আর দেখি টাইম যদি পাই মুছে তারপরে রান্না করব, আর না হলে রান্না করে তারপরে ঘর মুছবো। তো এটাই করবো আর কি। তো এটাই ভাবলাম, এখন লাউটা হোক। আর এদিকে কিছু মানুষ আসছে, ওইখানে সাইডে কাজ করে, তো ওইখান থেকে এখানে আসছে কিছু বলে জিনিস নেওয়ার জন্য। তো ওই যে বাবা সব বেড করে দিচ্ছে, ওরা নিয়ে যাচ্ছে আর কি। তো বাবার জন্য শসা ডিম সবটাই এখানে রেডি করে রেখেছি, ওই যে বাটি দিয়ে ঢাকা। তো বাবা আসলে পরে জল টল সবাই দিয়ে দেওয়া মানে রেখে দিয়েছিলাম, জলটা মনে হয় খেয়ে নিয়েছে, তো ওগুলোই খেতে পারেনি। তো ওদের দাদা পিছিয়ে ওরাও ঢুকছে আর কি। তো যাই হোক, এখন ওই যে বাবার জন্য একটু করে রাখলাম, রেডি করে সব কিছু রেডি করে রাখলাম, বাবা এসে খাবে। তো সকালে জল খাওয়ার তো একটু লেটই আছে, কারণ আরও আধা ঘন্টার মতন আছে, কারণ বাবার এটা এসে করবে, তারপরে তোমার দাদাভাই আসবে। তো ওই জন্য ভাবলাম চলো লাউয়ের ঝোলটা হয়ে যাক, তারপরে চলো কী কী মানে করেছি রেডি সেটা তোমাদেরকে আগে দেখাই, তারপরে দিয়ে ছাড়তে যাবো রান্নাঘরে। তো এদিকে দেখো, এই যে আলু ভাজি করে রেখেছি, আর এখানে আছে আটা মাখা, এই যে আটা মাখা আছে, আর এখানে আছে হলো লাউয়ের ঝোল। তো এটা ঢালা হয়নি, ঢালবো বাটিতে। তো সকালে জলখাবার রেডি, আর দুপুরের জন্য রেডি করে রেখেছি। এখানে হলো ডাল, এই যে সেদ্ধ করা হয়ে গেছে, এখানে ডিম সেদ্ধ করা হয়ে গেছে। তো এখন কিছুই করব না, বললামই আগে যাব, এখন ঘরটা আগে একটু ঝাড়বো। তো এখানে আছে ছোটো মাছ অল্প, এটা বাবার জন্য হয়ে যাবে দুবেলা। আর এখানে আছে হলো মাছের মাথা, তো মাছের মাথা দুটো আছে ইলিশ মাছের, তো এই মাথা দুটো দিয়ে এই যে এখানে লাউ অল্প কেটে রেখেছি, লাউটা ঘন্ট করে নেব। ধোয়া হয়ে গেছে, তো মাছি বসছে, ধোয়া হয়ে গেছে। তো আরেকবার একটু ধুয়ে নেব, ধুয়ে কেটে কড়াইতে রেখে দেব, পরে মানে রান্না করব। তো লাউটা কাটতে সময় লাগবে, তো ওই জন্য লাউটা আগে কেটে নিয়ে তারপরে যাব ঝাড়তে। তো
তো আজকে এই সিম্পল রান্নাই করবো, বেশি কিছু করবো না। ডিম করবো আমাদের জন্য, আমাদের মা ছেলে তো দাদা ভাইয়ের জন্য। এখানে একটা আধা টমেটো আছে, কারণ লাউয়ের মধ্যে আধা দিয়েছিলাম, আর আধা এই যে ডিমের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ অল্প আছে, পেঁয়াজ কাটতে হবে, ওই যে মাছের জন্য একটু কাটতে হবে, ডিমের জন্য একটু কাটতে হবে, ডালের জন্য। তো এই আধাটা দিয়ে ডাল হয়ে যাবে সম্ভবত, তো সবটাই পরে করবো। তো চলো এখন বসে লাউটা কেটে নিই। তো চলে আসলাম, দেখো আমার রুমটা এখন ঝাড়তে, আর এদিকে বেবি রুমটা ঝাড়া হয়ে গেছে, আর তার সাথে ডাইনিং আর করিডোরটা পুরো ঝাড়া হয়ে গেছে। তো এদিকে মানে কি ছেলে চলে আসছে স্কুল থেকে, রান্নার তো জোগাড় করে রেখেছি, কিন্তু কি ভাবছিলাম যে রান্নার জোগাড়টা তো করে রাখলাম, রান্নাটা তো করতে হবে না, বেলা হয়ে যাচ্ছিল, এদিকে ছেলে চলে আসছে। তো আমি যে দাঁড়াও তাহলে এক কাম করি, মানে ওদিকটা ঝাড়তে ঝাড়তেই ভাতটা করে নিলাম। আর লাউটা কেটে রেখেছিলাম, তো লাউটাকে কী করলাম, সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এক পাশে লাউ সেদ্ধ, এক পাশে ভাতের জলটা বসিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে চলে আসছিলাম রুমে, সে থাক লাউটা সেদ্ধ হোক, লাউ সেদ্ধ হতে হতে আর একটু করে নিই। তো ওই জন্য কী করলাম, এসে পড়লাম রুমে এসে এই যে কতক্ষণ পর পর মোবাইলটাকে বন্ধ করে দিয়ে যাচ্ছি। আর ওই যে বললাম না, লাউ বসিয়ে রেখে আসছি, ভাতের জল বসিয়ে রেখে আসছি, তো ভাবলাম ওগুলোকেও করতে থাকি, এদিকটা ঝাড়তে থাকি, তারপরে দিয়ে জানলা টালনাগুলো আবার খুলবো। তো ওই জন্য ভাবলাম আগে টেবিলের নিচের এগুলো যেগুলো আছে ওগুলোকে আগে বের করে নিই, বের করে তারপরে এগুলোকে আগে ঝেড়ে নিই। আর এদিকে আবার ছোটো ছেলে বলছে মা খিদা পাচ্ছে। আমি যে বাবা এত জলদি থোড়ি খিদা পায়, মাত্র তুমি একটু আগে তো স্কুল থেকে আসলে, তারপর ওকে আমি আবার স্নান করাবো। তো বললাম যে এখন স্নান করাবো না, কারণ আজকে একটু ঝাড়া মোছার কাজ হচ্ছে, একটু পরে তোমাকে আমি স্নান করাবো। ও বললো আমি স্নান করবো না, তুমি না করবা, কিন্তু একটু পরে করাবো, আমি আগে এই যে ঘরটা ঝেড়ে নিই। তো বারবারও চলে আসছিলাম যে বাবা এখন আসবা না, কিন্তু এদিকে নোংরা হয়ে আছে। এদিকে ডাইনিংটা আমার ঝাড়া হয়েছিল, এদিকে আমি বেবি রুম যখন ঝাড়ছিলাম, বেবি রুমটা ঝাড়া হয়নি, তখন দেখি ভাই আর ওরিও চলে আসছে। ভাইয়ের কেমন বাড়ি তোমরা, কিছু কাজ আছিল নাকি গরু বান্ধায়, ওই জন্য ওরিওকে নিয়ে ও আসছিলো। তো ফটাফট করে আবার গেছিলাম, গিয়ে আর ওরিওর জন্য একটু কোয়াশ, সয়াবিন ওগুলো একটু কেটে সিদ্ধ বসিয়ে দিলাম। ভাবলাম লাউটা সেদ্ধ হয়ে গেলে ওটা বসিয়ে দেবো। তো কেটে গিয়ে দেখি লাউটা সেদ্ধ হয়ে গেছিলো। তো লাউটার মধ্যে ইলিশ মাছের মাথাটা দিয়ে মানে ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে রেখে ওর জন্য সবজিটা বসিয়ে রেখে আসছিলাম। তো এদিকে ভাতের চাউলও দিয়ে আসলাম, যেহেতু জল গরম হয়ে গেছিলো। তারপরে দিয়ে ওইদিকে ওর তরকারিটাও বসিয়ে রাখলাম। এদিকে ওকে আমি মানে বেবি রুমটা তারপরে ঝাড়া হয়ে গেছিলো, তারপর ডাইনিংটা ঝাড়তে গেছিলাম। তো ডাইনিংটা যখন ঝাড়বো আর কি, তখন ওকে আমি আবার নিয়ে আসছি, গলা যেহেতু ওর বান্ধা ছিল, যে না বান্ধাই রাখি, কারণ কি ঝাড়ছিলাম, ভাইকে বলছি ভাই বান্ধাই রাখবো, আমি তো ঘর ঝাড়ছি, ধুলাবালি টালি ওর ইসেতে যাবে, নাহলে মুখে টুকে দিয়ে দেবে, তো ওই জন্য ওকে বান্ধা রেখেছিলাম। তো ওকে এই পাশ থেকে ওই পাশ করে করে তারপর আমি ডাইনিংটাকে ঝাড়লাম। আর ডাইনিং ঝাড়া হয়ে গেছে, ডাইনিং ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, ডাইনিং তারপর ড্রয়িং রুম, রান্নাঘরগুলো ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। আর বেবি রুম এগুলো তো, বেবি রুমটা তো ঝাড়া হয়ে গেছিলো, ঝাড়ুও দেওয়া হয়ে গেছিলো। আর হলো মার রুমটা সবটাই ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তারপরে দিয়ে আমি ভাবলাম না ওদিকটা ঝাড়ু দিয়েছি, এবার আমি রুমটাকে ঝাড়া আরম্ভ করে দিই, কারণ মানে কি দেখতে দেখতে না টাইম পার হয়ে যাবে, টাইম আর সহজে মানে এমনি সময় বসে থাকবা দেখবার টাইম পার হবে না। আর এখন যখন কাজের সময় ফটফট করে টাইম পার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কিনা আরে এই তো মাত্রই তো ধরলাম, এই তো মাত্রই তো করলাম, মানে এই আর কি অবস্থা। তারপরে উপরটা ঝাড়া হয়ে গেছিলো, উপরটা মানে এই পাশটা ঝাড়ছিলাম, তারপরে ভাবলাম যে জানলাগুলো পরিষ্কার করে নিই। তো এদিকে আবার দেখো রান্না করতে চলে আসছি, কারণ হয়ে গেছে আমার রুমটাকে ঝাড়া হয়ে গেছে। তো ঝাড়ু দিয়ে দিলাম, ঝাড়ু দিতেও অনেকটা সময় লেগে গেছিলো। তারপরে যে আমি না এখন এসে রান্নাটা করে নিই। এদিকে আমার এখনও অবধি ঘর মোছা হয়নি, বালতি জল সব নিয়ে রাখছি, তো ঘর মুছবো, তারপরে আবার লেট্রিন বাথরুম ওগুলোও পরিষ্কার করতে হবে, মানে আজকে করবো, আমি যে না করবো তো বলেছি করবোই, কারণ আজকে সময় পাবো, আবার 3-4 দিন সময় পাবো না। তো ওই জন্য না আগে ঝাড়বো, যখন বলেছি ঝেড়ে নেবো, আগে রান্নাটা সেরে নিই, তারপরে এক পাশে লাউ ঘন্টটা সোমবার দিয়ে দেবো। তো ওই জন্য লাউটাকে আবার একটু বসলাম, যদি গরম হোক, ততক্ষণে আমি সোমবারের জন্য তেল আর এই যে 5 ফোড়ন নিয়ে নিলাম। আর এদিকে আবার বড় ছেলেরও আসার টাইম হয়ে যাবে একটু কিছুক্ষণ পরে, আর আধা ঘন্টা পরে ওরও টাইম হয়ে যাবে আর কি।
তো এদিকে ওর জন্য তরকারি গরম হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডালটাও সোমবার দেবো। আগে লাউটাকে দিয়ে দিলাম, এখন ডালটা সোমবার দেবো। তারপরে ডিম করব, ছোটো মাছ করব। তো ওই জন্য 2 কড়াইতেই করে নেব। বড় কড়াইটাতে ডিম করে নেব আর ফ্রাই প্যানের মধ্যে মাছটা করে নেব। আর এই রান্নাটুকু সেরে না আমি মানে রান্না করছিলাম, আর এদিকে গিয়ে আবার ঘরে মোছার জন্য জল নিয়ে আসছিলাম। তো ভাবলাম কি এই 2টা কড়াইতে বসিয়ে রেখেছি, তো এগুলো হতে হতে দেখি না যদি আমি মুছে নিতে পারি। তো ওই জন্য মানে ডিমটা আর যখন মাছ চচ্চড়িটা বসিয়েছি তখন গিয়ে আমি ঘরটাকেও একটু মুছে নিয়েছি। তো সবটা মোছা হয়েছিল। মোছার পরে দিয়ে আগে কি করলাম, আমার রুমটা মোছা হয়নি, ওটা মুছতে সময় লাগবে, যার জন্য কি করলাম আমার রুমটাকে ছেড়ে দিয়ে বাকি যে কটা রুম ছিল, ডাইনিং, ড্রয়িং, বেবি রুম, মার রুম, সবটাই আমি কি করেছি মুছে ফেলেছিলাম। আমি যাই হোক মুছিনি। এদিকে ছেলে চলে আসছিলো স্কুল থেকে, ও বলছে মা ভাত দেবে না? হচ্ছে হ্যাঁ বাবা, এখন তোদেরকে খেতেই দেবো, আজকে আমি স্নান করবো না, স্নান পরে করব, কারণ যেহেতু আমি বাথরুম পরিষ্কার করবো, তো ওই জন্য তোদেরকে আগে খাওয়াটা দিয়ে নেব, তারপরেই যাব। তো এদিকে এখন দেখো ডাল সোমবার বসিয়েছি। তো ওদিকে আমার লাউটা হয়ে গেছিলো, লাউটা নামিয়ে দিয়ে এখন ওখানে ডিমটাকে ফ্রাই করব। আর এই পাশে ডালটা বসিয়ে রেখেছিলাম, তো ডালে উবাল আসেনি, তো ডালটাতে উবাল আসুক ততক্ষণে আমি ডিমটা বসিয়ে দিই। তো এদিকে দেখো তেল গরম হয়ে আসছে, ডিম করব। আর ছোটো মাছের জন্য পেঁয়াজটা সব কেটে রেখেছি, ছোটো মাছের নুন, হলুদ, লঙ্কা বাটা, পেঁয়াজ সবটাই দেওয়া আছে, কটা কাঁচা লঙ্কা সবটাই দিয়ে রাখছি। আর এদিকে দেখো আমি ওই যে দুয়ারের মধ্যে না বালতি রুটিগুলো নিয়ে মানে বাকেটটা নিয়ে রেখেছিলাম, তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম, আমি দেখাতে পারিনি মানে আলোর জন্য। তো দেখা যাক কতক্ষণে কি করতে পারি। আর সব সেরে এই যে এখন এসে মাত্র বসলাম। উফ বাপরে বাপ, মাথাও শ্যাম্পু করলাম, কারণ ওই যে ল্যাট্রিন বাথরুম সব ধোয়াইছি, ওই জন্য মাথা শ্যাম্পু করলাম। আর সব সেরে আস্তে আস্তে এদিকে দেখো পুরো অন্ধকার, সন্ধ্যা লেগে গেছে আজকে। তাও তো এখনও সব সেরে মানে কি রুম টুমগুলোকে গুছানো হয়নি। হ্যাঁ, সব সেরে মানে এই যে ঝাড়া মোছা ওই সব সেরে আর কি, সান্ধান এগুলো সব সেরে আসলাম। আর আজকে স্নানের আগেই সবাইকে খেতে দিয়েছি, কারণ আমি যেহেতু ল্যাট্রিন বাথরুম এগুলো পরিষ্কার করব, তো ওই জন্য ভাবলাম ওগুলো পরিষ্কার করতে গেলে তো আমার আরও সময় লেগে যাবে, তার আগে আমি ওদেরকে খাওয়াটাই দিয়ে নিই। আবার চুটকাটারও খিদা পেয়েছে বলছিল, তো ওই জন্য বাবা ওদের সবাইকে খাওয়া দিয়ে তারপরে আমি মোছাটা বাকি ছিল, আমার রুমটা মোছা বাকি ছিল, করিডোরটা পুরো মোছা বাকি ছিল, তো এগুলো মুছলাম। মুছে টুছে তারপরে এই যে শোকেস, তারপর ড্রেসিং টেবিল এগুলোকে আগায় নিয়ে আসছিলাম, এগুলোকে আবার সাইড করে জায়গায় রাখলাম, রেখে তারপরে চলে গেলাম বাথরুম। তারপরে গিয়ে সব পরিষ্কার করে স্নান করে বেরিয়ে এসে শুধু সিঁদুরটা লাগালাম। চুলটা একটু আঁচড়ানো, যেহেতু শ্যাম্পু করা, আঁচড়ানো যাবে না, তো ওই জন্য একটু খালি সিঁথিটা করে সিঁদুরটা লাগালাম। গিয়ে একটু করে মুখে দিলাম ভাত। তারপরে এই যে এসে এখন একটু বসলাম। রুম গোছানো হয়নি, এই যে দেখো এখানে সব শোকেসের এগুলো এখানে পড়ে আছে। তারপরে আমি বসে বসে গোল গোল ঘুরে ঘুরে দেখাচ্ছি। ওই যে ওদিকে বিছনা পড়ে আছে, টেবিল পড়ে আছে, যে সোফা ভরা কাপড় সোফাতে, এগুলো সব বাইরের থেকে নিয়ে আসছি। কিছু আজকে কাপড় ধুলাম, ওগুলো মেলে দিয়ে আসলাম। তারপরে বেবি রুমটাও পড়ে আছে, চলো দেখে আসি। এদিকে রান্নার কাপড়টা যে এটাকেও সরাই নাই। আর ওই যে বেবি রুমও গোছানো হয় নাই, সব গোছাবো। আগে 5 মিনিট বসে নিই, শ্বাসটা নিয়ে নিই ভালো মতন, তারপরে বেবি রুমটাকে গোছাবো। নিচেই বসবো, জল খাবো। এমনিও খাওয়ার পর আমি জল খাই না, তো গলা শুকাই গেছে, জল খাবো। জল খাইনি, তারপরে গোটাবো সব। ফাইনালি দেখো রুম পুরো গুছালাম। মা গো, হ্যাঁ আচ্ছা আমি খুলে দিতেছি, দাঁড়া। আর একজন কখন পড়তে বসবে, কখন লেখাবো, তাই আমি বললাম দাঁড়া বাবা রুমটা আগে গুছায় নিই। আমার রুমটাকে দেখে মানে ভালো লাগছিল না, তো তখন তো বললাম এই যে রুমটা গুছাবো, কিন্তু তখন আর গুছাতে পারিনি। 10 মিনিট বসে থেকে তারপরে চলে গেছিলাম রান্নাঘরে, দুধ গরম করলাম, তারপরে একটু চাউল ভিজায় রাখছিলাম, ওটা একটু পেস্ট করলাম, করে বাবাকে একটু পিঠা বানিয়ে দিলাম, চালের গুঁড়ার পিঠা দিয়ে দুধ দিয়ে বাবাকে দিয়ে দিলাম।
দিয়ে এসে আগে বেবি রুমটা গুছালাম, বড় ছেলের বইয়ের টেবিলটা গুছাতে বললাম, ও অল্প স্বল্প গুছাবে বলে কিনা আমি টিউশন থেকে আসি তারপরে গুছাবো। তো ও চলে গেলো টিউশনে, ওর এখন আসারও টাইম হয়ে গেছে। তো বেবি রুমটাকে খালি বইয়ের টেবিলটা ছেড়ে বাকিগুলো গুছায় রাখলাম আর রেখে তারপরে চলে আসছিলাম রুমে। তো এই দেখো রুমটাকে পুরো গুছালাম। হ্যাঁ আসি। আর বড় সোফার এই হাতের ওই হাতের ঢাকনা, উপর নিচের ঢাকনা সব নিয়ে নিলাম, কালকে এগুলো ধুয়ে দেবো। আর ওই ট্রাঙ্কের কাপড়টা তো দিয়ে তো আলনাটা ঢাকা দিয়েছিলাম, তো ওটাও নিয়ে নিলাম, ওগুলোও ধুয়ে দেবো। আর এখন আর এই ছোটো সোফার কাপড়গুলো এখন আর পাতবো না, আগে সব রুমের কাপড় সব ধুয়ে নিই পুরো, তারপরে ধোয়াগুলো পাতবো। এখন খালি ধুয়ে রেখে দেবো। কোনখানে? ও আচ্ছা, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক দিছে। মসকিউটো না, মসকিউটো না, ম্যাচিং, সরি ডাঙ্কি, ডি ফর ডাঙ্কি। জ্যাবরা দিয়ে কোনটা হবে কি, ওগুলো ম্যাচিং করতে বলছে। তো চলো দাঁড়াও, বেবি রুমটা একটু দেখে আসো। তো এই দেখো বেবি রুমটাকে গুছালাম। আর এটা হলো বড় ছেলে টিউশন যাওয়ার সময় জামা কাপড়গুলো এখানে খুলে রেখে গেছিলো। আর এই জিন্সের প্যান্টটা না উঠায় নিয়ে আসছিলাম ঠিক, কিন্তু কি পকেটগুলো ভিজা, পিছনের পকেটগুলো মানে ভিজা, মানে কি একটা মানে এসে ভাব হয়ে আছে, এটা পরশু দিনের ধোয়া, কিন্তু ওই বৃষ্টির জন্য শুকাচ্ছে না আর কি। তো ওই রাত্রেবেলা ফ্যান চালিয়ে যখন ঘুমাবে তখন এটা শুকিয়ে যাবে, অল্পটুকুই আছে। তো এখানে দেখো এই ট্রাঙ্কের কাপড়, তারপরে ওই ট্রাঙ্কের কাপড়, এগুলো সব। আর এই যে টেবিল, বললাম না অল্প গুছাইছে। আর এগুলো বলে কি মানে কি ও ফালাবে আর কিছু রাখবে, ওই জন্য এইভাবে রাখা আছে, ও আশা করে এটা করবে। তো এখানে যে সব কাপড়গুলো নিয়ে রাখলাম, পা মোছার সেটা, তো এগুলো সব নিয়ে রাখছি, এগুলো সব কালকে দেবো। এখানেই রেখে দিলাম, সব নিয়ে পরে বাথরুমে রেখে দেবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বড়ো ছেলে চলে আসছিলো, এই যে দেখো ওর ব্যাগ, ও আছে রুমে। তো যাই হোক, বেবি রুমটাকে গোছানো হয়ে গেছে, এই যে এগুলো সব রেখে দিলাম জায়গায়, সব ঝাইরে বাস। এখন এই 2-3 দিন ধুবো। তো ওই যে চলে আসলাম রুমে। তো এই কদিন এখন শুধু ধোয়ার কাম, একেবারে রোববারেই এখন ঝাড়তে পারবো। তো রোববারে দেখি কি ঝাড়ি, ড্রয়িং রুমটা আর রান্নাঘর এই দুটো বাকি আছে, মার রুমটা বাকি আছে। তো দেখা যাক রোববারে কটা ঝাড়তে পারি। তো এই যে পড়তে বসছে, ওকে এখন পড়ায় নিয়ে একটু। আর দুধ গরম করে রেখেছি, বড়জনকে তোমার দাদাভাইকে দুধটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, চলে আসলাম একেবারে ডাইনিংয়ে, এই যে খাওয়া নিয়ে বসে পড়েছি। এরম আলু ভাজিটাকে ফ্রিজে রাখবো করে রাখতেই ভুলে গেলাম। ঠিক আছে রেখে দিই, কারণ আমার তো আর এখনও হাত আমি এঁঠো করি নাই না, রেখে দিই ফ্রিজে। তো বড় ছেলে বলছে মা আলু ভাজি দিয়ে রুটি নিয়ে যাবো কালকে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আলু ভাজিটা এমনি তো ফ্রিজেই ছিল, ভালোই আছে, তো নিয়ে যাবে যখন বলছে। তো কালকে সকালে টিফিনের মধ্যে আলু ভাজিটা দিয়ে দেবো। বাকি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি তখন ছোটো ছেলেকে তো তোমার দাদাভাই দেখলে নিয়ে বসছিলো, পড়াচ্ছিলো, মানে নিয়ে বসছিলো কি, ওই তো পড়তে বসছিলো, তোমার দাদাভাই আসছে পরে দিয়ে ওই কিছুটা দেখাই দিচ্ছে। তারপরে আবার আমি নিয়ে বসলাম, বাকি হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়ে দিয়ে না আমি একটু শুয়েছিলাম। মানে কি আজকে সারাদিনের দখলে না, মানে দৌড়ঝাপটাতে শরীরটা ভীষণ পরিমাণে মানে ইসে হয়ে গেছে, থাকান হয়ে গেছে আর কি। মানে তো ওই জন্য ভাবলাম কি একটু শুয়ে নিই, সারাক্ষণে গিয়ে ওই আর কি বসলাম যে, তো একটু শুয়েছিলাম। তো ঘুম তো আর আসেনি, শুয়েই ছিলাম। তারপরে দিয়ে উঠলাম, তো ছেলে বলছে মা খাবো, খিদা পেয়েছে। তো আমি ছোটোর ওষুধ আছে, ওকে আবার ওষুধগুলো খাওয়ালাম, তারপরে এসে সবাইকেই দিয়ে দিলাম খেতে। আর এখন আমি নিয়ে বসলাম, লাউ ঘন্টটা করেছিলাম। লাউ ঘন্ট তো রাত্রে বাবা খায় না, আর তোমাদের দাদাভাইও খায় নাই। আমি ওই জন্য এতগুলো লাউ ঘন্ট নিয়ে বসলাম। এখন কী করবো, আবার কালকের জন্য কে রেখে দেবে, ওই জন্য বললাম নিয়েই নিই। তো লাউ ঘন্ট অল্প নিলাম, আর অল্প ছোটো মাছ চচ্চড়ি বাবা খেয়েছে, আর একটু আছে, ওটা আর কি রাখবো, ওটাও নিয়ে নিলাম। আর সাথে ডিম, এই যে সাথে ডিম, বাস। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আর ভাই আর ওরিও যে আসছিলো, ওরাও চলে গেছে, ওটা বলতে ভুলে গেছিলাম, সেটাই বলে দিলাম। ওরা বিকালবেলায় চলে গেছে, না দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে চলে গেছে। তো চলো ফাইনালি টাটা, খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে চলে যাই, ভীষণ ঘুম পাচ্ছে, আজকে বিছনায় পড়লেই শেষ। চলো টাটা।